का खजीना है मौला, गंजीनाए रहमत है आका। हादी है तमाम उम्मत के और राह नुमा है शरीयत के। अल्लाहु 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 अल्लाह अल्लाहु 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 अल्लाह। साती शजरू नतक़ल हजरू शक़ल क़मरू बिइशारतिही। उंगली के इशारे पेड़ चले, एजाज से पत्थर बोल उठे। और चांद हुआ है दो टुकड़े अंगुष्ठ के एक इशारे से। अल्लाहु 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 अल्लाह अल्लाहु 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 अल्लाह। एहदे रमज़ान। अल्लाहु 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 अल्लाह अल्लाहु 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 अल्लाह। الصبح بدا من طلعته والليل دجى من ظفرته. নোয়াখালীর সোনাইমুড়ির ঐতিহাসিক বজরা শাহী মসজিদ প্রায় 280 বছর আগে মোগল মোহাম্মদ শাহের রাজত্বকালে তার নির্দেশে ও অর্থে মিয়া আম্মর সাহেবের সহযোগিতায় জমিদার আমানুল্লাহ খান 1741 সালে দিল্লির শাহী মসজিদের অনুকরণে নির্মাণ করেন মসজিদটি। বিভিন্ন রঙের পাথর, চীনামাটির তৈরি তৈজসপত্রের খণ্ডিত অংশের ব্যবহার এই মসজিদটিকে সৌন্দর্যমণ্ডিত করেছে। মসজিদের বহু ভাঁজ খিলানোর কোণায় ফুল ও নকশা, আয়তকার খোপের মধ্যে খিলান নকশা, আয়তকার উপরিভাগে পাতা নকশা, পাতার নকশার উপরে দড়ির মতো গোলাকার বাঁধনের খোপে ফুল ও লতার নকশা রয়েছে। এছাড়া দরজায় আয়তকার খোপের ওপর তারা ও বর্ষি নকশা, টারেটর গায়ের জেব্রা ক্রসের মতো নকশা, বিভিন্ন রঙের পাথর ও তৈজসপত্রের খণ্ডিত অংশের সংমিশ্রণে করা হয়েছে। খুব ভালো লাগছে আর কি, যেখানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। কারুকাজগুলো অনেক সুন্দর এবং অনেক পুরনো হিসেবে করা। আমরা যা শুনছি বাস্তবে তার চেয়ে অনেক আরো ভালো। গম্বুজের গায়ে চাঁদতারা ও পাখা নকশা ছাড়া গম্বুজের একেবারে ওপরের দিকে পদ্মের পাপড়ি নকশা ও লম্বা চূড়োতে কলসির মতো ধাতব বস্তু স্থাপন করে গম্বুজগুলোকে আকর্ষণীয় করে তোলা হয়েছে। চত্বরের সামনের দিকে প্রধান ফটকের দুপাশে ও মিনারের মসজিদের মতো বিভিন্ন ধরনের অলংকার ছাড়াও ডোরাকাটা নকশা রয়েছে। এখানে আসছি নামাজ পড়ার জন্য, এখানে অনেকেই নিয়ত করে নামাজ পড়ে। বজরা নামাজ পড়ার জন্য আর সিন্নি নিয়ে আসছি আর কি, নিয়তের সিন্নি। এখানে কিছু না কিছু হয় আছে, না হলে তো মানুষ এত দূর থেকে আসতো না। এখানে মানে যাই মানুষ করে অন্তত তার মনস্কামনা পূরণ হয়। মসজিদে প্রবেশের জন্য 3টি পাথরের দরজা আছে। পরবর্তী প্রধান দরজাটি তুলনামূলকভাবে বড়। এর সম্মুখভাগ 3টি অংশে বিভক্ত। মসজিদের মধ্যবর্তী স্থানের দেয়াল সামনের দিকে বাড়ানো।
এই বাড়ানো দিকের মধ্যবর্তী অংশে একটি খিলান রয়েছে। দরজার উপরিভাগে আয়তকার খোপের মধ্যে সাদা পাথর বা চীনামাটির তৈরি আরবি বর্ণমালার লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদের চার কোণে 4টি অষ্টভুজাকৃতি কর্নার টাওয়ার রয়েছে। কর্নার টাওয়ারের উপরের অংশ কিছুটা সরু করে পাথরের মূল দরজাটি তৈরি। মসজিদের উত্তর ও দক্ষিণ দিকের মধ্যবর্তী অংশের বের হয়ে আসা জায়গার কোণাকৃতির 2টি পাথরের দরজা রয়েছে। দরজার দুপাশে রয়েছে টারেট। মসজিদের উপরের দিকে সারিবদ্ধ রয়েছে 3টি গম্বুজ। সবার কাছে অনুরোধ থাকবে আর কি যে নোয়াখালীর এরকম একটা সুন্দর জায়গায় সবাই আসবেন। এই শাহী মসজিদটি যদি সরকার দেখাশোনার ভার বহন করে তাহলে অনেক ভালো হতো। আজান দেওয়ার জন্য অষ্টভুজাকৃতি মিনার নির্মাণ করা হয়েছে। মিনারটি দেখতে অনেকটা ছাতার মতো। মিনারের চারদিকে 4টি কৌণিক খিলান রয়েছে এবং সেগুলোর উপরে ছোট গম্বুজ তৈরি করা হয়েছে। মুসল্লিদের অজু গোসলের জন্য 3 একর জমি জুড়ে বিরাট দিঘি। এই দিঘিটি ভরাট করে জমিতে পরিণত করার ফলে ছোট একটি পুকুরে পরিণত হয়েছে। বর্তমানে ইমামের দায়িত্বে থাকা ইমাম হাসান সিদ্দিকী জানান, প্রত্নতাত্ত্বিক বিভাগ মসজিদ সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। তবে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে প্রতি বছর এর বিভিন্ন সংস্কার কাজ করা হয়। ইতোমধ্যে সীমানা প্রাচীর দেয়া হয়েছে এবং বর্তমানে তাতে টাইলস বসানোর কাজ চলছে। পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে মসজিদটিকে। ঐতিহ্যবাহী ঐতিহাসিক বজরা শাহী মসজিদটি মুঘল স্থাপত্য এবং শাহী মসজিদ মুঘল সম্রাট মোহাম্মদ শাহ নাম অনুপাতে এটাকে বজরা শাহী মসজিদ নামে আখ্যায়িত করা হয়। মসজিদটি তৈরির 177 বছর পর 1909 সালে একবার মেরামত করা হয়। মসজিদের ঘেরার মধ্যে দক্ষিণ পূর্ব কোণে আমানুল্লাহ ও সানাউল্লাহ এবং তাদের মায়ের কবর রয়েছে। হযরত মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী মসজিদের প্রথম প্রধান ইমামের দায়িত্বে ছিলেন, আর মোতাওয়াল্লি ছিলেন কুমিল্লা নিবাসী মরহুম মুন্সি নাসির উদ্দিন সাহেব। সময় সংবাদ, নোয়াখালী।